প্রিয় উপস্থিতি, যারা এই তাফসীরুল কোরআনের মাহফিলে আমরা আসি, যারা শ্রোতা, আপনাদের এই কোরআনুল কারীমের আলোচনা শোনার একটা আদব রয়েছে, এবং যারা আমরা বক্তা কথা বলি, আমাদেরও কথা বলার ক্ষেত্রে কিছু আদব রয়েছে। তো এই কথাটা বলে ইনশাআল্লাহ আমি আমার মূল আলোচনায় প্রবেশ করব। যারা শ্রোতা তাদের জন্য দুইটি কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যে জায়গায় কোরআনুল কারীমের আলোচনা করা হয়, যারা ওই জায়গার শ্রোতা হবে তাদের কাজ হবে তারা চুপ থেকে মনোযোগের সাথে ওই আলোচনা শুনবে। যদি চুপ থেকে মনোযোগের সাথে আলোচনা শুনতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তাদের প্রতি রহমত নাযিল করব। বলি সুবহানাল্লাহ। যিনি বক্তা কথা বলবেন তার আদব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যিনি কোরআন দিয়ে কথা বলবেন, এই কোরআন দিয়ে কথা বলার সময় বক্তার মনের ভিতরে যেন কোনো ভয় ভীতি কাজ না করে। কোরআনে যা আছে তা যেন নির্দ্বিধায় তিনি সত্য কথাগুলো বলে ফেলেন। এই হীনমন্যতায় যেন না ভুগেন যে আমি এই কথা বলার পরে আমার অবস্থা কি হবে, আমাকে কি জেলে যেতে হবে, আমাকে কি রিমান্ডে যেতে হবে, আমাকে গুম হয়ে যেতে হবে, এমন চিন্তা নিয়ে যেন কথা বলতে না হয়। তিনি নির্দ্বিধায় সত্য কথাগুলো বলবে, এটা হচ্ছে বক্তার কাজ। এই জন্য শ্রোতা আর বক্তা যখন তাদের দুইজনের দুইটি কাজ করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় বক্তার মুখ থেকে এমন কিছু কথা বের করে দিবেন যেই কথাগুলো সবার জন্য উপকারী হবে। এখন আসুন, আমরা এই যে উন্মুক্ত ময়দানে বসে আছি, গরমের মধ্যে আমরা তো ফ্যানের বাতাস খাচ্ছি, আপনারা ফ্যানের বাতাস ছাড়াই গরমে বসে আছেন, কষ্ট হচ্ছে। এরপরও এত কষ্ট করে যে বসে আছেন, তাতে আপনাদের কি লাভ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাদারাসুনাল কিতাব হাফাতুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই জায়গাগুলোকে হাফাতুল মালাইকা, এক নাম্বার আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ ওই জায়গাটাকে ঘেরাও করে নেন। বলি সুবহানাল্লাহ। দুই নাম্বার ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গার মধ্যে মানুষগুলো বসে থাকে, ওই জায়গার মানুষগুলোর উপর আল্লাহর সাকিনা রহমত নাযিল করে। বলি সুবহানাল্লাহ। হাফাতুল মালাইকা ওয়া গাশিয়াতুর রাহমাহ, এবং আল্লাহর রহমতের চাদর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষগুলোকে আবৃত করে নেয়। বলি সুবহানাল্লাহ। যখন এই মানুষগুলো বসে থাকবে, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, ফেরেশতারা একজনের কাঁধে আরেকজন কাঁধে ভর দিতে দিতে এইভাবে আসমান পর্যন্ত ট্যাক লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, কি ব্যাপার? আল্লাহ তো সব জানেন, তারপরেও ফেরেশতাদেরকে বলেন যে তোমরা এইভাবে একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এইভাবে একের কাঁধে আরেকজন কেন তোমরা দাঁড়িয়ে আছো? আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি তো সব জানেন। আল্লাহ বলেন, তোমাদের কাছ থেকে শুনতে চাই, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। তখন ওই ফেরেশতারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই এলাকার অগণিত অসংখ্য মানুষের মধ্য থেকে আপনার কিছু নির্বাচিত মনোনীত বান্দা, তারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য নিজের সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে,
নিজের কষ্ট স্বীকার করে এই আলোচনা শুনছে, আর এরা হচ্ছে প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহর কাছে বলতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা কি আমাকে দেখেছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলেন, না না, তারা তো আপনাকে কখনো দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি জান্নাত দেখেছে? কয় জান্নাত দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? জাহান্নামও দেখে নাই। তার মানে কি? তারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কেন বসে আছে? তখন ফেরেশতারা বলেন, আল্লাহ, তারা আপনার রাসূলের মুখের বাণী শুনেছে যে যারা কোরআন হাদিসের আলোচনা শুনবে তাদেরকে আপনি maaf করে দিবেন। এই আশা নিয়ে তারা বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যে মানুষগুলো এখানে কষ্ট স্বীকার করে বসে আছে, আমি আল্লাহ তাদের জীবনের সকল গুনাহগুলো maaf করে দিলাম।